এটি আমাদের চওড়া এবছর আমরা 150 ফুট করেছি এবং উচ্চতা 175। আমরা 7টাতে রাতে 7টা অবধি কাজ করি, মানে সকাল 7টা থেকে রাত 7টা অবধি কাজ হয়, তাই তো? সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো কল্যাণী আইটিআইয়ের পূজা প্যান্ডেল। তো বন্ধুরা, এই বিখ্যাত কল্যাণী আইটিআইয়ের অরুণ মন্দির আজকে আমি রিভিউ করতে চলেছি। তো দেখতে থাকো পুরো ব্লগটি। অবশ্যই চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি চলে এসেছি কল্যাণীতে। তো এটা কল্যাণী স্টেশন। তো এখান থেকে এবারে যাব টোটো বা অটোতে করে কল্যাণী আইটিআই যে প্যান্ডেল রয়েছে, পূজা প্যান্ডেল। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি পুরো প্যান্ডেলের সামনে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ চলে এসেছি এই মুহূর্তে কল্যাণীতে। তো কল্যাণী আইটিআই মোড়ে দেখতে পাচ্ছ পূজা প্যান্ডেলের পুরো সামনেই রয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রত্যেক বছরের মতো এবছরও তো দুদিক থেকে যাওয়ার রাস্তা করে দেওয়া হয়েছে। আর এই মাঝখানে যেটি দেখতে পাচ্ছ, এই মাঝখানেরটি হচ্ছে গিয়ে ফওয়ারা করা হবে। তো খুব সুন্দর দেখতে লাগে। তো প্রত্যেক বছরই এমনটাই করা হয়। তার জন্য দেখতে পাচ্ছ সবে কাজ চলছে ইটের, সবে মাত্র আর কি প্লাস্টার হয়েছে, প্লাস্টার বলছি, এই ইট গাঁথা হয়েছে। তো দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ প্রায় অনেকটাই সম্পূর্ণ করা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ প্যান্ডেল প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছ এখানে কাপড় মারছে, তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ পুরো কাপড়ের কাজ চলছে। এর ওপরে ঝিনুক বসবে, দেখতে পাচ্ছ এর ওপরে ঝিনুক বসবে। আরও ঝিনুকগুলো যখন বসে যাবে তখন কিন্তু আরও দেখতে ফুল অসাম লাগবে। তো সেই দিনও আসবো পুরো কমপ্লিট হওয়ার প্রায় কাছাকাছি। আর ওপেনিংয়েও দেখতে পাবে। অবশ্যই দেখতে পাচ্ছ সরাসরি কল্যাণীর বুকে এই অরুণ মন্দির। তো বন্ধুরা, চলে এসেছি দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই। তো বন্ধুরা, কল্যাণী আইটিআইয়ের যে পূজা প্যান্ডেল রয়েছে দেখতে পাচ্ছ পিছনে কাজ প্রায় শেষের পথে। আর পুজোর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তো বন্ধুরা, এরপরেই মানুষের আনাগোনা শুরু হয়ে যাবে এই কল্যাণীর বুকে। তো বন্ধুরা, এখনও কিছু মানুষজন আসছে যারা ইউটিউবে ভিডিও বানায় বা ফেসবুকে ব্লগ বানায়। তো সবাই আসছে, তো আপনারাও আসবেন, তার কারণেই ভিডিওটা করা, ঠিক আছে? তো দেখতে থাকো পুরো ভিডিওটা। বন্ধুরা, তোমাদেরকে দেখাই পিছন দিক থেকে কেমন লাগছে পুরো কল্যাণীর এই প্যান্ডেলটিকে, অরুণ মন্দির, যাকে হুবহু অরুণ মন্দিরের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো সেই বিখ্যাত প্যান্ডেল কল্যাণী আইটিআইয়ের। সো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ পিছন দিক থেকে কল্যাণী এই আইটিআইয়ের অরুণ মন্দিরের টেক্সচারটি। তো দেখতে পাচ্ছ পিছন দিক থেকে এমনভাবে লাগছে। তো এই যে মেন পূজা মণ্ডপ, আর ওটা সামনের টেক্সচার। তো মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আমরা 7টাতে রাতে 7টা অবধি কাজ করি, মানে সকাল 7টা থেকে রাত 7টা অবধি কাজ হয়, তাই তো? মানে ঝুকঝাক করে একটু টিফিন টাইম হয়। দুপুরে টিফিন টাইমে সকাল। গত বছরে তোমরা প্যান্ডেল করেছিলে? আমরাই করি। এরপর যেই বাটা মারে হয়েছে, মানে বাঁশের প্যান্ডেল হয়েছে, এরপর কিসের হবে? এবার বাসে কাপড় লাগানো, নিচের ডিশটা কাপড় লাগানো হচ্ছে। তারপরে তার সামনে
সব ঝিনুক লাগানো হবে, ঝিনুকের সব তৈরি করা আছে। ঝিনুকের কাজ কবে থেকে শুরু হবে? ঝিনুকের কাজ দেরি আছে, এখন ভিতরটা কাজ চলছে, হ্যাঁ ওই সপ্তাহখানের মধ্যেই বাইরে ধরা হবে। দেখো মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি অরুণ মন্দিরের সামনে, মানে কল্যাণী ITI দুর্গাপূজা প্যান্ডেল। বন্ধুরা 2024-এর খুবই আকর্ষণীয় একটি প্যান্ডেল, যেটি হলো কল্যাণী ITI-এর প্যান্ডেল অরুণ মন্দির ব্যাংককের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কাজ শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকেই। তো এখন কাজ যেটি চলছে সেটি হলো কাপড়ের কাজ চলছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তোমাদেরকে ঝিনুকের আপডেটও দেবো, এর ওপরে যখন ঝিনুক লাগানো হবে তো খুবই সুন্দর দেখতে লাগবে এই মন্দিরটাকে। আর দুর্গাপূজা স্পেশাল প্যান্ডেল বলতে পারো আর কি এই ব্যাংককের অরুণ মন্দির। তো দেখতে পাচ্ছ কাজ প্রায় অনেকটাই পূর্ণ হয়ে গেছে, তো ভিতরের কাজ চলছে এখন, সেই কারণে কি আর ভিতরে তোমাদেরকে দেখাতে পারলাম না, ভিতরে এখন বন্ধ রয়েছে। তো নেক্সট বার এবার যখন আসবো ভিতরটাকেও ভালোভাবে রিভিউ দেব। আমাদের এবার লুমিনাস ক্লাবের 32তম বর্ষে আমরা এবছরের থিম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির। এটি আমাদের চওড়া এবছর আমরা 150 ফুট করেছি এবং উচ্চতা 175। এই মণ্ডপটি সম্পূর্ণ আমাদের সামুদ্রিক ঝিনুক, যে ঝিনুক সচরাচর পাওয়া যায় না, বিভিন্ন রকমের ঝিনুক দিয়ে আমরা লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে হস্তশিল্পের মাধ্যমে ভেতর এবং বাইরেটা আমরা টোটাল ফুটিয়ে উঠাবো। এখন যে দেখছি বাইরে টেক্সচারের কাজ চলছে, আর যে ভিতরেও কাজ চলছে, প্রবেশ নিষিদ্ধ রয়েছে, আর যে বাইরের যে টেক্সচারের যে ঝিনুক ওগুলো কতদিন সময় লাগবে? আমরা এখন আমাদের ভেতরের কাজটা চলছে, যেহেতু ভেতরে আমাদের কাজের ব্যাঘাত ঘটতে পারে, তার জন্য আমরা এখন আপাতত বন্ধ রেখেছি। তো কিছুদিন পরে আমাদের ভেতরের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা সব সোশ্যাল মিডিয়াতে ডেকে আমরা একসঙ্গেই ঢুকতে দেবো। আচ্ছা, ওপেনিং ডেট বলা যাবে? আমরা এখনই ফাইনাল বলছি না, তবে সম্ভবত মহালয়ার দিন হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, উনি ডেটটা দিলে পাকাপাকিভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে। আর বলছি কাকা আপনার নামটা? আমি হচ্ছে এই মণ্ডপ নির্মাতা, হ্যাঁ, তার কর্ণধার উইলিয়াম সরকার। আচ্ছা ঠিক আছে কাকা, ধন্যবাদ। ধন্যবাদ। দেখতে পাচ্ছ সামনে পূজা মণ্ডপ অপরূপ সজ্জায় সজ্জিত হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখনো সন্ধ্যা হয়ে গেছে, এখনো কাজ চলছে মণ্ডপের। এই যে প্যান্ডেলটি রয়েছে কল্যাণী ITI মোড়ে, তো এই প্যান্ডেলটির উচ্চতা 170 ফুট রয়েছে, আর যে চওড়াই দেখতে পাচ্ছ এই চওড়াতে রয়েছে 150 ফুট। তো বন্ধুরা খুব বিশাল বড় এই মন্দির, আমাদের কলকাতার সবথেকে পূজা বড় প্যান্ডেল বলতে গেলে এটাই রয়েছে, দেখতে পাচ্ছ যেমন কি। তো বন্ধুরা এই কল্যাণী ITI কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও মানুষকে চমক দেওয়ার জন্য নিয়ে চলে এসছে এই ব্যাংককের অরুণ মন্দির। তো অবশ্য তোমরা লক্ষ্য করতে পারছো ক্যামেরাতে, দেখতে পাচ্ছ এখনও রাতে কাজ চলছে ওপরে, তোমাদেরকে একবার জুম করে দেখাই, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর বন্ধুরা কিছুদিন পর থেকেই এই ঝিনুকের কাজ শুরু হয়ে যাবে, তো তখনই তোমাদেরকে আবারও এসে আপডেট দেব। অবশ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর অনেক কষ্ট লাগে এই ভিডিও করতে। দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা। বন্ধুরা এখন যে রাত্রেবেলা যে ভিউটা দেখছো, সন্ধে প্রায় এখন যে ভিউটা দেখছো, আর এরপরে যখন পুরো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর গোটাটা যখন লাইটিং সজ্জায় সজ্জিত করা হবে, তখন গাইস লুকটা দেখবে খালি অসাধারণ লাগবে। তো এখন থেকেই দেখতে পাচ্ছ কত দুর্ধর্ষ আকর্ষণীয়, চোখ কাটছে মানুষের। বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে ও আমাদের কল্যাণী ITI পূজা প্যান্ডেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর যখন পরের বারে ঝিনুকের কাজ চলবে, ভিতরের কাঠামোর কাজ দেখাতে পারবো, সেদিন আসবো। তো অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, কারণ বিশ্ব রয় এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকে। তো চলো দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে।